আসসালামু আলাইকুম, আমার চ্যানেল কুকিং বাই ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে রমজান কিন্তু প্রায় চলে এসেছে। রমজান এমন একটা মাস যেই মাসে কিনা আমরা সবাই কম বেশি পুরো মাস জুড়েই ভাজা পোড়া খেয়ে থাকি। আর এই পুরো মাস জুড়েই আমরা ট্রাই করি বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার জন্য। আজ সেরকমই খুবই সহজ এবং অল্প উপকরণে তৈরি করে নেওয়া যায়, তবে খেতে ভীষণ মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি আশা করছি আমার আজকের এই সহজ এবং মজার ইফতার রেসিপিগুলো আপনাদের ভালো লাগবে। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। প্রথম যে রেসিপিটি তৈরি করব সেটা হলো ডিম আলুর চপ। আমরা সবাই কম বেশি এটা তৈরি করতে পারি, তবে আমি কিভাবে তৈরি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। ডিম আলুর চপ তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিম সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এখন ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নিচ্ছি। আমি 2 টুকরো করে কাটছি, চাইলে কিন্তু আপনারা 4 টুকরো করেও কেটে নিতে পারেন। ডিমগুলোকে মাঝ বরাবর কেটে নেওয়ার পরে ডিমের ওপর আমি কিছুটা গোলমরিচের গুঁড়া আর একটুখানি লবণ ছিটিয়ে দিচ্ছি। এতে যখন ডিম চপটা খাওয়া হবে তখন ডিমেও কিন্তু একটা আলাদা ফ্লেভার আসবে, খেতে অনেক বেশি ভালো লাগে। এখন এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এখানে একটা বড় বলে আমি 3টা বড় সাইজের আলু খুব ভালোভাবে সেদ্ধ করে সেগুলোকে ভর্তা করে নিয়েছি। এর সাথে দিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভেজে নিয়েছি। বেশ খানিকটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচিয়ে। 1.5 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা কুচি। আদাটাকেও একদম ছোট ছোট করে কুচি করে নিয়েছি। তবে এটা অপশনাল, দিলে খেতে অনেক বেশি ভালো লাগে, তবে কেউ যদি পছন্দ না করেন না দিলেও চলবে। 5-6টা দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছে ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে। তবে হাতে কাছে না থাকলে চাইলে কিন্তু এখানে আপনারা গরম মশলা গুঁড়ো ইউজ করতে পারেন। 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। ঝাল এবং লবণটা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। ভালোভাবে মেখে নেওয়ার পরে এই পর্যায়ে কিন্তু ঝাল লবণটা আপনারা টেস্ট করে নিতে পারেন। এখন হাতটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর আলুর ভর্তা থেকে কিছুটা অংশ নিয়ে নিচ্ছি। হাতের তালুর উপরে রেখে আলুর ভর্তাটাকে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর একটা করে ডিমের পিস দিয়ে দিচ্ছি। আর এখন এই ডিমের পিসটাকে আলুর ভর্তার সাথে খুব ভালোভাবে মুড়িয়ে নিতে হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন। খেয়াল রাখতে হবে যেন কোনো সাইড থেকে ডিমের অংশটা বের না হয়ে যায়। খুব ভালোভাবে এটাকে মুড়িয়ে নিয়েছি। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আমরা যারা রেগুলার বাসায় ডিমের চপ তৈরি করি, অনেক সময় কিন্তু তৈরি করতে গেলে সেগুলো ভেঙে যায় ভেজে নেওয়ার সময়। এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন, আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। একইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর লবণ। এটাকে ভালোভাবে একটু ফেটে নিচ্ছি। আর এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা ব্রেড ক্রামস। নর্মাল যে পাউরুটিটা আমরা বাসায় খাই সেটাকে আমি ব্লেন্ডারে দিয়ে গুঁড়া করে নিয়েছি। এখন একটা করে ডিম আলুর চপ নিয়ে নিচ্ছি। আর প্রথমে সেটাকে ডিমের ভেতরে খুব ভালোভাবে কোট করে নিচ্ছি। কোট করে নিয়ে এটাকে ব্রেড ক্রামসে ভালোভাবে গড়িয়ে নিতে হবে। আমি এখানে সিঙ্গেল কোটিং করছি, তবে আপনারা চাইলে কিন্তু ডাবল কোটিংও করে নিতে পারেন। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে বাকি সবগুলো তৈরি করে নিব। আর এই ডিম আলুর চপগুলো আপনারা এভাবে তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে বেশ কিছুদিন সংরক্ষণ করেও রেখে দিতে পারেন। যখন প্রয়োজন হবে ফ্রিজ থেকে বের করে ভেজে নিলেই চলবে। এই তো একইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখন একটু ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, যেহেতু উপরে ব্রেড ক্রামস ইউজ করেছি খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে বেশ কয়েক পিস একসাথে দিয়ে নিয়েছি। তারপর একটু সময় নিয়ে এগুলোকে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। এতে যেমন এটাতে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালারও চলে আসবে আর ওপরটা অনেক বেশি মুচমুচেও হবে। আমি এগুলোকে বেশ কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন ডিম আলুর এই চপগুলো একটাও ভেঙে যায়নি, একদম পারফেক্ট ভাবে হয়েছে। দেখতে একদম দোকানের মতো, তবে খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার। রেসিপিটি কিন্তু আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। এভাবে ট্রাই করলে আশা করছি আপনাদেরটাও পারফেক্ট হবে। আর আমার রেসিপিটি যদি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেকেন্ড যে রেসিপিটি শেয়ার করব সেটার একটা রেসিপিতেই আপনারা পুরি, সিঙ্গারা, সমোসা সবকিছুর টেস্ট পাবেন। মাত্র 1 কাপ আটা আর আলু দিয়ে খুব সহজে কিন্তু এই রেসিপিটিও তৈরি করে নেওয়া যায়। আর এটা খেতে এত বেশি মজার আর মুচমুচে হয় যে বাড়ির সবার খুবই পছন্দ হবে। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা বড় বলে 1 কাপ গমের আটা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ধরনের আটা এখানে ইউজ করতে পারবেন। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সুজি। 1/4 কাপের কিছুটা কম। সুজি দিলে নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি। 1 চা চামচ দিচ্ছি চিলি ফ্লেক্স। কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি আর 2 চা চামচ সয়াবিন তেল।
এখন এই সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে ডলে ডলে মেখে নিব। ভালোভাবে মেখে নেওয়ার পর এখান থেকে ভরে ভরে 3-4 চামচ আটার মিশ্রণ আমি একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, এটা পরে ইউজ করব। এখন বাকি মিশ্রণ দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করার চেষ্টা করবেন। একবারে পানি দিয়ে দিলে ডোটা সফট হয়ে যেতে পারে, একটু শক্ত করে ডোটা তৈরি করে নিতে হবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একটু শক্ত করে আমি ডোটা তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এর মাঝে এখন ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। সেজন্য এখানে আমি আগে থেকে 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে সেগুলোকে খুব ভালোভাবে ভর্তা করে নিয়েছি। এর সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে দিয়েছি, 3টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচের একটু কম দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া, ঝালটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। 1 চা চামচ দিয়েছি চাট মশলা, কিছুটা দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ভর্তা তৈরি করে নিব। চাট মশলাটা দিলে কিন্তু এটাতে দারুণ একটা ফ্লেভার আসে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। ভর্তাটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি। আর যে ডোটাকে রেস্টে রেখে দিয়েছিলাম সেটাকে এখন অল্প কিছুটা মুথে নিচ্ছে। ডোটাকে মুথে নেওয়ার পর এখন এটাকে বেলে নিব। আমি কিছুটা শুকনো আটা ছিটিয়ে নিচ্ছি, তারপরে এই ডোটাকে বেলে নিচ্ছি। এটাকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, আমি বেলে নেওয়ার পরে দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ডোটাকে একবারেই বেলে নিয়েছি আর এটাকে একটু পরোটার মতো মোটা করে বেলে নিয়েছি। খুব বেশি পাতলা করে বেলা যাবে না। আমি এটাকে বেলে নেওয়ার পরে যে আলুর ভর্তাটা তৈরি করে রেখেছিলাম, এখন সবটুকু আলুর ভর্তাই রুটির ওপরে খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। এমনভাবে ছাড়াতে হবে যেন সব জায়গায় সমানভাবে ছাড়িয়ে নেওয়া হয়। আমি চামচ দিয়ে করছি, আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়ে যে কোনোভাবে কাজটা করে নিতে পারেন। এখন এটা টেস্ট আরও কিছুটা বাড়িয়ে নেওয়ার জন্য উপরে কিছুটা টমেটো এবং কিছুটা চিলি সস দিয়ে দিচ্ছি। এটা কিন্তু আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন, তবে খুব বেশি দেওয়া যাবে না, তাহলে এটা রোল করার সময় সসটা বাইরে চলে আসবে। সসটাকেও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এখন এটাকে একটু চ্যাপটা চ্যাপটা করে রোল করে নিব। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এটাকে কিভাবে রোল করে নিচ্ছি। সম্পূর্ণ রুটিটাকে মুড়িয়ে রোলের মতো তৈরি করে নিয়েছি। এখন এটাকে পিস পিস করে কেটে নিব। আর এটাকে আমি 1 ইঞ্চির মতো মোটা করে কেটে নিচ্ছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। সম্পূর্ণ রোলটাকে একইভাবে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর একটা পিস একটু দেখিয়ে দিচ্ছি। আলুর যে ফিলিংটা ভেতরে ইউজ করেছে সেটা প্রত্যেকটা ভাজে ভাজে কত সুন্দরভাবে সেট হয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। আর ভেজে নেওয়ার জন্য উপর একটা কোটিং লাগিয়ে নিতে হবে। আর এখানে কোটিং এর জন্য প্রথমে আটার মিশ্রণ থেকে যে 3-4 চামচ ভরে ভরে আটার মিশ্রণ রেখে দিয়েছিলাম, সেটাকে এখন অল্প একটু পানি দিয়ে গুলিয়ে নিব। খুব বেশি মোটা করে কোটিংটা তৈরি করব না, একটু পাতলা করে এটা তৈরি করে নিতে হবে। আর এটাকে গুলিয়ে নেওয়ার সময় আমি খুব সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, এতে খুব সুন্দর একটা কালার আসবে। এখন একটা একটা করে পিস নিয়ে আমি আটার এই মিশ্রণে খুব ভালোভাবে এটাকে কোট করে নিচ্ছি, তারপর এগুলোকে ভেজে নিব। চুলে একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, মিডিয়াম গরম তেলে দিতে হবে। আর একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিতে হবে। একটা সাইডে যখন কিছুটা কালার চলে এসেছে আমি এগুলোকে উল্টে নিচ্ছি, আর এভাবে কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিব। আর এগুলোকে ভেজে নেওয়ার জন্য কিন্তু খুব বেশি তেলের প্রয়োজন নেই, আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম তেলেও এগুলোকে ভেজে নিতে পারেন। কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি, আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। ঘরে থাকা খুবই অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু আপনারা খুব সহজে মজার আর মুচমুচে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আর আমার আজকের রেসিপিটি কোথাও আপনাদের একটুখানিও ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটিও অন করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। চিকেন ব্রেড পকেট, এটা দেখতে যেমন অনেক বেশি সুন্দর, খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি মজার হয়। প্রথমে চিকেনটা রান্না করে নিব। চুলা একটা প্যান বসিয়ে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ তেল, 1 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুনটাকে একদম ছোট করে কুচি করে নিয়েছি। এখন এটাকে 10-20 সেকেন্ডের মতো হালকা একটু সটে করে নিচ্ছে। আর এখানে আমি একটা চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, যেটাকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন এই চিকেনটাকে রসুনের সাথে 2 মিনিটের মতো ভেজে নিব। এরপর এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, দিচ্ছি হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ চিলি ফ্লেক্স, ঝালটা চাইলে কিন্তু আপনারা কিছুটা কমিয়ে বাড়িয়ে এখানে ইউজ করতে পারবেন। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলার গুঁড়া। এখন সবকিছুকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এখন এই চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে রান্না করে নিব। চিকেনটাকে সেদ্ধ করার জন্য আমি এখানে 1 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এটাকে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর চিকেনটা পুরোপুরি সেদ্ধ করে নিচ্ছি।
আমার চিকেনটা কিন্তু এখন রান্না করা হয়ে গিয়েছে। আমি ঢাকনা উঠিয়ে মাঝে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিকেনটা পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। স্প্যাচুলার সাহায্যে এগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। অবশ্যই এভাবে একটু ভেঙে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এটা খেতে আরও অনেক বেশি ভালো লাগবে। এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর হাফ কাপ ক্যাপসিকাম কুচি। এখন কিন্তু আর এটাকে খুব বেশিক্ষণ রান্না করব না, 2 মিনিটের মতো এগুলোকে একসাথে একটু ভেজে নিব বা সটে করে নিব। আর এর মাঝে আমি এর সাথে হাফ চা চামচের মতো অরিগানো দিয়ে দিয়েছিলাম, যেটা কিনা ভিডিও থেকে স্কিপ হয়ে গিয়েছে। চাইলে আপনারা দিতে পারেন, না দিতে চাইলে না দিলেও চলবে। 2 মিনিট এটাকে ভেজে নেওয়ার পর এখন এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন ব্রেড পকেট তৈরি করে নিব, সেজন্য এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি। তারপর আমি পাউরুটির সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটাকে কেটে নিচ্ছি। তারপর 2টা পাউরুটি একসাথে করে আমি সেগুলোকে বেলে নিব। পাউরুটির সাইডের ব্রাউন অংশটাকে কেটে নেওয়ার পর এটাকে বেলে নেওয়া অনেক ইজি হয়ে যায়। তবে আপনারা কাটতে না চাইলে কিন্তু একসাথে বেলে নিয়েও কাটতে পারেন। কেটে নেওয়ার পরে সাইডের এই অংশটাকে ফেলে দিতে যাবেন না, এটা দিয়ে আমরা ব্রেড ক্রাম্বস তৈরি করে নিব। এগুলোকে ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করে নিলে খুব ইজিলি ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তারপর 2 পিস পাউরুটিকে একসাথে করে পাতলা করে বেলে নিতে হবে। এভাবে পাতলা করে বেলে নেওয়ার পর একটা কুকি কাটার দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। হাতের কাছে কুকি কাটার না থাকলে যে কোনো কৌটার ঢাকনা দিয়ে আপনারা এটাকে কেটে নিতে পারেন। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে সবগুলো তৈরি করে নিব। 2টা পাউরুটিকে একসাথে বেলে এভাবে একসাথেই কেটে নিব। 2টা পাউরুটির পিস একসাথে বেলে একসাথে কেটে না নিলে কিন্তু ব্রেড পকেটগুলো তৈরি করা যাবে না। সবগুলো রেডি করে নেওয়ার পর এখন এখানে একটা বাটিতে আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। সাথে খুব সামান্য একটু গোলমরিচের গুঁড়া আর লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি। আর যে ব্রেডের সাইডের অংশগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে নিয়েছি। আগে থেকে বেলে কেটে রাখা পাউরুটির পিসগুলো নিয়ে প্রথমে ডিমের ভেতরে খুব ভালোভাবে এটাকে ডিপ করে নিচ্ছি। তারপর এই ব্রেড ক্রাম্বসে খুব ভালোভাবে এটাকে গড়িয়ে নিব। ব্রেডগুলোকে কিন্তু খুব ভালোভাবে ডিমের এবং ব্রেড ক্রাম্বসের কোটিং করে নিতে হবে, তা না হলে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পরে ভালোভাবে ফুলবে না। এই তো একটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন একইভাবে সবগুলো পিস আমি প্রথমে ডিমের ভেতরে ডিপ করে নিব, তারপরে সেগুলোকে ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিব। আমি যতগুলো ব্রেড পকেট তৈরি করেছিলাম সবগুলো একইভাবে রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। তবে খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না, যেহেতু ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করেছি খুব দ্রুত এটাতে কালার চলে আসবে। মিডিয়াম গরম তেলে যে কয়টা আটে আমি একসাথে দিয়ে নিয়েছি। আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে এখন বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যে এগুলোকে কিন্তু আমি একবার উল্টে দিয়েছি। আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কয়েকবার উল্টাতে উল্টাতেই কিন্তু এগুলো ফুলে একদম পুরির মতো হয়ে যাচ্ছে। খুব সুন্দরভাবে এভাবে ফুলে উঠবে এগুলো, যেহেতু এখানে 2টা ব্রেড দিয়ে একসাথে তৈরি করেছি। কয়েকবার উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর গোল্ডেন ব্রাউন একটা কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকি সবগুলো ভেজে নিব। চিকেন ব্রেড পকেটে দেওয়ার জন্য আমি এখন একটা সস তৈরি করে নিব। এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ চিলি মেয়োনিজ। আপনারা চিলি মেয়োনিজের পরিবর্তে চাইলে কিন্তু এখানে হোয়াইট মেয়োনিজটাও ইউজ করতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস আর 1 টেবিল চামচ চিলি সস। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে গেল ব্রেড পকেটের ক্রিমি সসটা। এটা খেতেও কিন্তু খুবই মজার হয়। এখন ব্রেড পকেটগুলোকে রেডি করে নেওয়ার পালা। যে ব্রেড পকেটগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে প্রথমে একটা করে নিয়ে মাঝ বরাবর আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে মাঝ বরাবর ছুরি দিয়ে কেটে নিলেই দেখবেন খুব ইজিলি কিন্তু এভাবে একটা পকেটের মতো তৈরি হয়ে যায়। এখন একটা করে ব্রেড পকেট নিয়ে তৈরি করে রাখা সসটাকে খুব ভালোভাবে এই পকেটের ভেতরে লাগিয়ে নিচ্ছে। তারপরে তৈরি করে রাখা চিকেনটা এটার ভেতরে দিয়ে নিব। সস এবং চিকেনটা দেওয়ার কোনো নির্দিষ্ট পরিমাপ নেই, এটা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন। চিকেনটা দেওয়ার পর এটার উপরে আবারও কিছুটা সস দিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গেল একটা চিকেন ব্রেড পকেট। একইভাবে আমি বাকি সবগুলো রেডি করে নিব। আর এই চিকেন ব্রেড পকেটটা খেতে যেমন অনেক বেশি মজার আর অনেক বেশি ক্রিস্পিও হয়। রেসিপিটি একবার হলেও ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। ইফতারিতে তৈরি করলে সবাই দেখবেন একটার জায়গায় 2টা চেয়ে চেয়ে খাবে। আজ তৈরি করে দেখাবো কাঁচা আলু দিয়ে খুবই অল্প সময়ে ভীষণ মজার একটি ইফতার রেসিপি। অনেক সময় হাতে আলু সেদ্ধ করার সময় থাকে না, সেই সময় কিন্তু খুব সহজে কাঁচা আলু দিয়ে ঝটপট আপনারা এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। আমি এখানে 2টা কাঁচা আলু ছিলে নিয়েছি, এগুলোকে এখন স্লাইস করে কেটে নিব। আর এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবো না, আমি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আলুগুলোকে গোল গোল করে স্লাইস করে কেটে নিয়েছি। আর আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি এগুলোকে খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা কাটিনি।
দুইটা আলু একইভাবে কেটে নেওয়ার পর এখন এগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিব। আলুগুলোকে এখন একটা সাইডে রেখে দিচ্ছি আর এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছে 1/3 কাপ বেসন, 1/4 কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিলে এটা অনেক বেশি মুচমুচে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ, খুব সামান্য একটু হলুদের গুঁড়া, 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি আদা কুচি, তবে এটা অপশনাল, দিতে না চাইলে না দিলেও চলবে, 2টা কাঁচামরিচ কুচি আর বেশ খানিকটা ধনিয়া পাতা কুচি। এখন একটা হ্যান্ড উইস্ক দিয়ে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছে আর অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, তাহলে ব্যাটারটা লিকুইডই হয়ে যেতে পারে। অল্প অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। যেহেতু ব্যাটার একটা ডিম ইউজ করব, সেজন্য ব্যাটারটাকে খুব বেশি লিকুইডই তৈরি করা যাবে না। আপনারা চাইলে কিন্তু ডিমটা প্রথমেও দিয়ে নিতে পারেন। আমি একটু ঘন করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন একটা ডিম দিয়ে নিচ্ছি। ডিম দেওয়ার পরে এখন এই সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এটা খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা হয়নি, মিডিয়াম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই ব্যাটারে আমি 1/4 চা চামচের মতো বেকিং সোডা ইউজ করেছি, যেটা ভিডিও থেকে কোনোভাবে ডিলিট হয়ে গিয়েছে। আপনারা এখানে বেকিং পাউডার বা বেকিং সোডা যে কোনো একটা ইউজ করতে পারেন। এখন এখানে আমি কেটে রাখা আলুগুলো নিয়ে নিচ্ছি আর একটা করে এটার ভেতরে ডিপ করে সেগুলোকে ভেজে নিব। চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি আর একটা একটা করে ডিপ করে নিয়ে আলু দিয়ে দিচ্ছি। একসাথে যতগুলো সম্ভব বেশ কিছু আলু একসাথে দিয়ে নিচ্ছি আর চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু কাঁচা আলু, একটু সময় নিয়ে ভাজলে আলুগুলো যেমন পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর এগুলো খেতেও অনেক বেশি মুচমুচে হবে। আমি বেশ কয়েকবার এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি আর একইভাবে বাকিগুলোও ভেজে নিব। আলুর এই পাকোড়া বা পটেটো ফ্রাই যেটাই বলেন না কেন, এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আর হাতে সময় না থাকলে ইফতারির সময় ঝটপট কিন্তু এটা তৈরিও করে নিতে পারেন। আশা করছি এভাবে তৈরি করলে সবার অনেক বেশি ভালো লাগবে। আর বাড়িতে রেসিপিটি ট্রাই করলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। একদমই ভিন্নভাবে এই মোগলাই রেসিপিটি তৈরি করে, এটা তৈরি করে নেওয়াও কিন্তু খুবই সহজ, তবে খেতে ভীষণ মজার হয়। আর এভাবে যদি রেসিপিটি একবার ট্রাই করেন, আশা করছি বারবার এভাবেই তৈরি করবেন। এখন কথা না বাড়িয়ে পুরো রেসিপিতে চলে যাচ্ছে। আজ আমি 3টা মিনি মোগলাই তৈরি করব, সেজন্য এখানে 1 কাপের একটু কম নিয়েছি আটা। আর আপনারা চাইলে কিন্তু আটার পরিবর্তে এখানে ময়দা ইউজ করতে পারবেন। আমি আটা দিয়ে তৈরি করছি। আর যদি বেশি পরিমাণে তৈরি করতে চান, সেক্ষেত্রে কিন্তু আটা বা ময়দার পরিমাণটা বাড়িয়ে নিতে হবে। আটার সাথে স্বাদ মতো কিছুটা লবণ আর 1 চা চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এটাকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছে। এখন অল্প অল্প করে রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে এটাকে মেখে একটা ডো তৈরি করে নিব। খেয়াল রাখতে হবে ডোটা যেন খুব বেশি নরম বা খুব বেশি শক্ত না হয়। আর অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোটামুটি সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 15 মিনিট পরে ডোটাকে আমি আবারও একটু মুথে নিচ্ছি। মুথে নেওয়ার পর এটাকে 3টা সমান ভাগে ভাগ করে নিচ্ছি, যেহেতু আজ আমি 3টা মিনি মোগলাই তৈরি করব। আর এই ভাগগুলো কিন্তু খুব বেশি বড় বড় করে করিনি, যেহেতু মিনি মোগলাই তৈরি করছি এই ভাগগুলোকে একটু ছোট ছোট করেই করে নিয়েছি। এখন একটা করে পোর্শন নিয়ে এটাকে বেলে নিব। বেলে নেওয়ার জন্য কিছুটা আটা ছিটিয়ে নিয়েছি আর এটাকে বেলে নিব। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলবো না, আমি বেলে একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে আমি খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে বেলিনি, মোটামুটি পরোটা যেভাবে বেলে নেওয়া হয় সেভাবে এটাকে বেলে নিয়েছে। আজ যেহেতু একটু ভিন্নভাবে মোগলাইটা তৈরি করবো, আমি এটাকে খুব বেশি বড় করে বেলিনি। বড় পুরি যেভাবে বেলে নেওয়া হয় তার থেকে একটু বড় করে বেলে নিয়েছি। আর এখানে ছোট একটা বাটি নিয়েছি, যেটার উপর এটাকে বসিয়ে নিয়েছি। আশা করছি দেখেই বুঝতে পারছেন। একইভাবে আমি বাকি 2টাও বেলে নিয়েছি আর বাকি 2টাকে আর 2টা বাটিতে নিয়ে নিয়েছি। এখন প্রত্যেকটা রুটির ওপরে একটা করে ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। আর এভাবে বাটির ওপরে বসিয়ে নিলে কিন্তু ডিমটা খুব ইজিলি এভাবে ভেঙে নেওয়া যায়। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে এর উপরে স্বাদ মতো কিছুটা করে লবণ দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু পেঁয়াজ কুচি, দিচ্ছি কাঁচামরিচ কুচি, খুব সামান্য একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা মোজারেলা চিজ। চিজটাকে আমি গ্রেট করে নিয়েছি, তবে চিজটা কিন্তু অপশনাল, আপনারা দিতে না চাইলে না দিলেও চলবে, তবে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে। এখন একইভাবে বাকি 2টাও রেডি করে নিচ্ছে। আর এখানে কিন্তু নির্দিষ্ট কোনো কিছুর কোনো পরিমাপ নেই, আপনারা আপনাদের স্বাদ মতো সব কিছুই কমিয়ে বাড়িয়ে ইউজ করতে পারবেন।
চামচের সাহায্যে খুব হালকা করে একটু ভেঙে দিচ্ছি ডিমের কুসুমটা যেন ফেটে বের না হয়ে যায়। আর এই রুটির 4 সাইডে এখন খুব সামান্য একটু করে পানি লাগিয়ে নিচ্ছে যেন এটাকে ফোল্ড করে নিলে খুব ইজিলি এটাকে ফোল্ড করে নেওয়া যায়। সামান্য একটু পানি লাগিয়ে নেওয়ার পর এখন এটাকে চারপাশ থেকে উঠিয়ে আস্তে আস্তে করে ভাঁজ করে নিচ্ছে। আশা করছি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে করছি। একটু চেপে চেপে ভাঁজ করে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে ডিমটা কিন্তু বের হয়ে আসবে না। আমি এটাকে ভাঁজ করে নিয়েছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। একইভাবে বাকি দুইটাও ভাঁজ করে নিয়েছি। এখন এগুলোকে ভেজে নিব। চুলা একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নিয়েছি। খুব বেশি গরম তেলে এগুলোকে দেওয়া যাবে না। আর প্রথমে চুলার আঁচটাকে মোটামুটি লোতেই রাখতে হবে, তাহলে প্রথমে চুলায় দেওয়ার পরে ভেতরে যে ডিমটা ইউজ করেছি সেটা ভেতর থেকে আস্তে আস্তে কুক হয়ে যাবে। আর যদি প্রথমেই চুলার জালটাকে বাড়িয়ে দেওয়া যায় তাহলে চুলায় দেওয়ার কিছুক্ষণের মধ্যেই কিন্তু এটা ফেটে ডিমটা বের হয়ে আসতে পারে। সেজন্য চেষ্টা করবেন চুলার আঁচটাকে একটু কমিয়ে একটু সময় নিয়ে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নেওয়ার জন্য, তাহলে এটা খুব সুন্দরভাবে ভাজা হবে আর ভেতর থেকেও ডিমটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টে পাল্টে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে ভীষণ মজার মিনি মোগলাই। এভাবে যদি কখনো তৈরি না করে থাকেন অবশ্যই একবার হলেও ট্রাই করতে পারেন। ছোট থেকে বড় সবার খুবই পছন্দ হবে। বাড়িতে রেসিপিটি ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। এটাকে সিঙ্গারা, সমোচা বা আলুপুরি যে কোনো নামে ডাকতে পারেন। এটা খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। আমি আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে ডোটা তৈরি করে নিব। আমি এখানে একটা বড় বলে নিয়ে নিচ্ছি 1 কাপ গমের আটা। এর সাথে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে একটু মেখে নিচ্ছি। আর আমি এখানে আটা দিয়ে নাস্তাটা তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। সবকিছু ভালোভাবে একটু মেখে নেওয়ার পর এখন রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর পানিটা আমি একবারে দিচ্ছি না, অল্প অল্প করে পানি দিয়ে ডোটা তৈরি করলে একদম পারফেক্ট একটা ডো তৈরি হবে। এই তো আমার ডোটা তৈরি হয়ে গিয়েছে। ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হয়নি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। আর এর মাঝে ভেতরের ফিলিংটা তৈরি করে নিব। ভেতরের ফিলিংটা আলু দিয়ে তৈরি করব, সেজন্য এখানে আমি 3টা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। সেগুলোকে একটা কাঁটা চামচের সাহায্যে ভর্তা করে নিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন। আলুগুলোকে ভালোভাবে ভর্তা করে নেওয়ার পর এখন এর সাথে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, 3-4টা দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন। স্বাদ মতো দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়ার, 1/2 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিলে এটার টেস্ট অনেক বেশি ভালো আসবে, তবে হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালোভাবে মেখে একটা ভর্তা তৈরি করে নিচ্ছি। ভর্তাটা কিন্তু হয়ে গিয়েছে। এটাকে একটা সাইডে রেখে ডোটাকে যে রেস্টে রেখেছিলাম সেটাকে খুব ভালোভাবে আবারও 2-3 মিনিটের মতো মুথে নিচ্ছে। ডোটাকে ভালোভাবে মুথে নেওয়ার পর এখন এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছে। লেচি কেটে নিয়ে এটাকে বেলে নিব। বেলে নেওয়ার জন্য এখানে শুকনো আটা ইউজ করছি। আর এটাকে খুব বেশি মোটা বা পাতলা করে বেলবো না। বেলে নেওয়ার পরে আমি দেখিয়ে দিব যে আমি কতটা মোটা করে বেলেছি। এই তো বেলা হয়ে গিয়েছে। নর্মালি রুটি যেভাবে বেলা হয় সেরকমভাবে আমি এটাকে বেলে নিয়েছি। খুব বেশি মোটাও না আবার খুব বেশি পাতলাও না। আলুর যে ভর্তাটা তৈরি করেছিলাম এখন সেখান থেকে কিছুটা করে পোর্শন নিয়ে নিচ্ছি। রুটির মাঝ বরাবর আলুর ভর্তাটা রেখে তারপর আমি সাইড থেকে ছুরি দিয়ে কেটে নিব। আর আমি আসলে এটা বলে বোঝানোর থেকে আপনারা দেখে ভালো বুঝতে পারবেন আমি এটাকে কিভাবে কেটে নিচ্ছি। 4 সাইড থেকে একইভাবে এটাকে কেটে নিতে হবে। পুরো রুটিটাকে কেটে নেওয়ার পরে রুটির 4 সাইডে হালকা করে একটু করে পানি লাগিয়ে নিচ্ছি। এতে যখন এটাকে ভাঁজ করে নিব তখন একটা আরেকটার সাথে খুব ইজিলি লেগে যাবে। এখন একটা সাইড থেকে কাটা অংশ রুটির ওপরে উঠিয়ে উঠিয়ে এটাকে ভাঁজ করে নিতে হবে। আর আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে ভাঁজটা করে নিচ্ছি। এটা কিন্তু তৈরি করা কোনো ঝামেলাই নয়, শুধুমাত্র একটা পাশ আরেকটা পাশের উপরে উঠিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যায়। এই তো একটা তৈরি হয়ে গিয়েছে। আর এখন একইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। 1 কাপ আটা দিয়ে আমি এখানে টোটাল 8 পিস তৈরি করেছি। এখন এগুলোকে ভেজে নিব। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যানে কিছুটা তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। খুব বেশি গরম করিনি, মিডিয়াম গরম তেল এগুলোকে দিয়ে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজলে কিন্তু অনেক বেশি মুচমুচে হয় আর খুব সুন্দর একটা কালারও আসে। আমি চুলার আঁচটাকে মিডিয়াম লোতে রেখেছি আর কয়েকবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি।
আর আপনারা চাইলে কিন্তু এগুলো তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন। প্রয়োজন হলে ফ্রিজ থেকে বের করে সাথে সাথে ভেজে নিতে পারেন। আমার এগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। খুব সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। এখন তেল ঝরিয়ে এগুলোকে উঠিয়ে নিচ্ছি। গরম গরম এখন এগুলোকে সার্ভ করব। খেতে কিন্তু খুবই মজার আর মুচমুচে হয়। রেসিপিটি আপনারাও ট্রাই করতে পারেন। আরও বিভিন্ন রকম নতুন নতুন ইফতার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।